আমি টুম্পা রায় আজকে বানাবো আচারি ইলিশের পোলাও। আচারের টক ঝাল স্বাদ যেহেতু অনেকেই পছন্দ করেন, তাই আমি বানিয়ে নিলাম এই রেসিপিটা। এর জন্য প্রথমেই ইলিশ মাছের টুকরোয় নুন হলুদ মাখিয়ে নিলাম। মাছের টুকরোগুলো ভাজার জন্য একটা প্যানের মধ্যে ফরচুনের কাচ্চিঘানির পিওর মাস্টার্ড অয়েল গরম করতে দিলাম। আচারে ইলিশের জন্য একটু বেশি তেল লাগে। এরপর মাছগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। ফরচুনের সর্ষের তেল আর ইলিশের মেলবন্ধনে একটা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছিল। দারুণ! মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলেতেই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। তাতে কুচনো রসুন একটু নেড়ে নিলাম। এবার দিলাম বেশ খানিকটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পরে এতে দিলাম তেঁতুলের একটু কাঠ আর জল। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম ওই ভেজে রাখা ইলিশ মাছগুলো। এতে দিলাম সামান্য পিঙ্ক সল্ট, ভিনিগার, কুচনো কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচনো আর ড্রাই রোস্ট করা মশলা গুঁড়ো, যার মধ্যে আছে সর্ষে, গোটা ধনে, জিরে, 5 ফোড়ন। আর আচারি ইলিশের গ্রেভিটা একটু তুলে রাখলাম। এরপর এর মধ্যে মিশিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা বাসমতি ভাত, যেটা কিনা আমি 90% সেদ্ধ করেছিলাম, কারণ পোলাওটা যখন গরম প্যানের মধ্যে নাড়বো তখন বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এরপর এতে ধনেপাতা কুচনো ছড়িয়ে পরিবেশন করে দিচ্ছি। পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে এইরকম স্কয়ার মোল্ড নিয়ে নিয়েছি। সেই মোল্ডের মধ্যে পোলাওটা ভালোভাবে চেপে চেপে রেখে দিয়েছি। তারপর সাবধানে মোল্ডটা তুলে নিয়েছি যাতে একটা সুন্দর আকার হয়। ওপর থেকে একটা ইলিশ মাছ রেখে দিয়েছি এবং তার সঙ্গে আমি পরিবেশন করেছি একটা ভাজা ইলিশ। আমার হয়ে গেল আচারি ইলিশের পোলাও, স্যালাড এবং সেই আগে থেকে তুলে রাখা গ্রেভিটার সঙ্গে পরিবেশন করলাম।